সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা ঠেকাতে ব্যর্থতার পুরো দায় নিয়ে পদত্যাগ করলেন সিক্রেট সার্ভিস ডিরেক্টর কিম্বারলি চিটল। মঙ্গলবার সংস্থার কর্মীদেরকে পাঠানো এক ইমেইলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্পকে হত্যাচেষ্টার পর থেকে পদত্যাগের জন্য ব্যাপক চাপের মুখে পড়েন চিটল। পদত্যাগের সিদ্ধান্তের মাধ্যমে তিনি সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেছেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন দ্রুতই সিক্রেট সার্ভিসের নতুন ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে। গত 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে। সংস্থাটির প্রধান কিম্বারলি চিটলের পদত্যাগের দাবি জানান রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেটরাও। এরই পরিপ্রেক্ষিতে ওই হামলার 10 দিনের মাথায় অবশেষে পদত্যাগ করলেন সিক্রেট সার্ভিস ডিরেক্টর। মঙ্গলবার সিক্রেট সার্ভিসের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ওই ইমেইলে চিটল লিখেন, সিক্রেট সার্ভিসের লক্ষ্যই হলো দেশের নেতাদের এবং আর্থিক অবকাঠামো রক্ষা করা। 13 জুলাই সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সিক্রেট সার্ভিস। সংস্থার ডিরেক্টর হিসেবে এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় এর আগে হাউস ওভারসাইট কমিটির এক শুনানিতে সাক্ষ্য দেন কিম্বারলি চিটল। সেখানেও সংস্থার ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। The Secret Service's solemn mission is to protect our nation's leaders. ওই শুনানিতে উভয় দলের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন চিটল। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে একের পর এক প্রশ্নে নাজেহাল হতে হয় তাকে। বেশিরভাগ প্রশ্নেরই তেমন কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ঠিক পরদিনই এলো তার পদত্যাগের ঘোষণা। কিম্বারলি চিটল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার। Members on both sides of the aisle called for her resignation, and I think that was the right decision. মঙ্গলবার ক্যাপিটল হিলে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অ্যাগিলার বলেন, ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় তারাও হতবাক হয়েছেন। I think members on both sides of the aisle were shocked by the events. একই অভিমত ব্যক্ত করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়াও। I mean, look, I think this is the right move, actually. I think you've heard from Democrats. রবার্ট গার্সিয়া মনে করেন চিটলের পদত্যাগের মাধ্যমে সিক্রেট সার্ভিসের গুরুতর নিরাপত্তা ব্যর্থতার বিষয়টির সমাধানও হয়ে যায়নি। ওই ঘটনার সুষ্ঠু তদন্তে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্রেটরাও দ্বিদলীয় ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি। 2022 সালের অগাস্ট থেকে সিক্রেট সার্ভিস ডিরেক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন চিটল। পাবলিক সার্ভিসে কয়েক দশকের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় এক বিবৃতিতে কিম্বারলি চিটলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন বলেন, চিটল সিক্রেট সার্ভিসে তার কর্মজীবন জুড়ে জাতিকে রক্ষার জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করেছেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। প্রেসিডেন্ট আরো যোগ করেন, 13 জুলাইয়ের ঘটনায় স্বাধীন পর্যালোচনা অব্যাহত রয়েছে। এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।